কিয়ামতে জিজ্ঞেস করবেন, কেন আসলি জাহান্নামে, কেন এসেছিস? মা সালাকাকুম ফিস সাকার। আজান শুনেছি, নামাজ পড়িনি, আল্লাহর কসম বেনামাজি হয়ে মরার পর জাহান্নামে যেতে হবে, ফেরেশতাদের জানাজা করে লাভ হবে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর এতিমদেরকে খেতে দেয় না, নিজেও খেতে দেয় না, আরেকজনকে দান খয়রাত খেতে তো উৎসাহী করে না। ওয়ালাম ইয়ানুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখাদু মাল খায়িদিন। মারাত্মক অপরাধ, এরা কোরআন শুনে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআন বাধা দেয়, বিরোধিতা করে, আইন মানে না, কানুন মানে না, আর কোরআনের একামতের দিন মানে না, একামতের হুকুম মানে না, কোরআন দিয়ে আইন বিচার ফয়সালা রায় তারা মানে না। এই কারণে তাদের জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতে ওঠা লাগবে, জবাব দেওয়া লাগবে, আদালতে ওঠা লাগবে, গ্রেপ্তার হবে। আসামি যদি হয় জাহান্নামের শিকল পরে জাহান্নামে নেবে। এই কথাও অবিশ্বাসীরা কোরসিন কালো বিশ্বাস করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাহান্নামে দিবেন। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো শুনুন, আর কত বলবো বাবা, আমার তো আর চিল্লাইতে আমার তো আর ভালোও লাগে না। আপনারা কেন নামাজ পড়েন না? ভয় হয় না? আজকে সকালে 10টার সময় হাইস্কুল মাঠে আমি জানাজা করে আসছি মসজিদে আসছি আমি। কি কপাল ভালো রে আল্লাহর বান্দা, কি আমলি যে করছে আল্লাহ ভালো জানেন। আজকে একেতে মাহে রমজান, মাগফিরাত, তারপরে পবিত্র জুমার দিন। জান্নাতে উনি যাবে না যে বল্টু মার্কা বসিরউদ্দিন ঠেলাওয়ালা যাবে? যার নামাজ নাই, কালাম নাই, আল্লাহ পরকালের চিন্তা নেই, আজান শোনার পর পলায়, এ আবার জান্নাতে যেতে সি ওই আশা করো না। আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ সকলকে মাফ করে দিন, সকলেই বলে আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। চারদিকেতে কাফের ঘেরা, মধ্যে হুসাইন একেলা, চলছে রক্তের ফোয়ারা, তাও সারে না ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अकबदुना मजरूहातुम मिन फुंजिरिल दुनाजिर मुस्तफा मज़लू अहलादुना
فيها النبي محتر بلغ النور بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের লাখ কোটি শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমত বরকত নিয়ামত ইহসান নাজাত মাগফিরাত দান করেছেন। সবচেয়ে তকদির ভালো কতক লোক যারা রোজা রেখে মাহে রমজান মাসে পবিত্র জুমার দিন ইন্তেকাল করলেন, জমিন থেকে গেলেন, তারা সর্বোত্তম মর্যাদা ইজ্জত আর রহমতের মানুষ। কারণ এই মাসে আল্লাহ পাকের ফুতিহাতিস সামা ওয়া আবওয়াবা, আল্লাহ পাকের আরশ আজিমের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন এবং জান্নাতের বেহেশতের দরজা খুলে দেন, জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দেন, শয়তানদেরকে শৃঙ্খল অবস্থা আল্লাহ বেঁধে রেখে দিয়েছেন। কত ভাগ্য ভালো। আল্লাহর হাবিব বলেন فإن من وظيف شهر رمضان قيام الليل لياليه بالصلاة والقرآن। রমজান মাসের বিশেষ ইবাদত হলো হইতেছে নামাজ পড়া, কোরআনুল কারীম রাত্রে জেগে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ওয়াতাকফিফি ফিহা ওয়াতাবঈদ ফিহি মুসাওয়াগানি বিগাইরি আয়াকা ফিহিমা খলালুন আও নুকসাব। এই নামাজ সংক্ষেপ করা, কোরআন শরীফ ভাগ ভাগ করিয়া পড়া উত্তম, উভয় জায়েজ, কিন্তু হাতে যেন নামাজ কিংবা কোরআন তেলাওয়াত কোনোটির জন্য ত্রুটি বিচ্যুতি না হয়। কোরআন তেলাওয়াত নামাজের যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানামতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুমহু। আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, রোজা শরীফ রোজা ফরজ করিয়াছেন, আর রাত্রিতে আল্লাহ রব্বুল নামাজ তোমাদের জন্য সুন্নত হিসাবে নির্ধারিত করে দিয়েছে। রাত্রে কোরআন তেলাওয়াত রোজা রাখা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর রাত্রিতে নামাজ আমি তোমাদের প্রতি সুন্নত হিসাবে নির্ধারণ করেছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ তোমাদের জন্য, রাতের নামাজ তোমাদের জন্য তারাবির মাসে সুন্নত করে দিয়েছেন। তারাবির নামাজ যে ব্যক্তি ইমানি প্রেরণা সবের উদ্দেশ্যে এই মাসে রোজা রাখিবে, নামাজ পড়িবে, যে ব্যক্তি গুনাহ হইতে এরূপ মুক্ত থাকিবে। যেমন অদ্বৈ তার মা গর্ভে করে সন্তানরে টানলো নিষ্পাপ মাসুম অবস্থায়, যে ব্যক্তি মাহে রমজান মাসের সহিভাবে রোজা রাখলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আল্লাহ পাকে এবং লাইলাতুল কদরের রাত্রি যাপন করলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গাফিরা লাহু মা তাকদ্দামাত মিন জানবি
যেই ব্যক্তি সবের আশা করে, নেকির আশা করে মাহে রমজান মাসের রোজার শুরুতে শেষ পর্যন্ত হক আদায় করে রোজা পালন করলো, সবের আশা করে, নেকির আশা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগি তামাম গুনাহ মাফ করে দেন। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدمت من ذنبه। যে ব্যক্তি মানে সহিত সওয়াবের আশা করে রমজানের রাত্রিতে, সওয়াবের আশা করে যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামাত মিন জানবি। যে ব্যক্তি নেকির আশা করে, সওয়াবের আশা করে, গুনাহ মাফের আশা করে, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করে রাত পার করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فاشفيني فيه، ويقول القرآن مطاعته النوم بالليل فاشفع فيه ما يشفع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে রোজা এবং কোরআন মাজিদ বান্দার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দিনভর পানাহার করেছেন আর তার যৌন বাসনা পূরণ হইতে আমি নিবৃত্ত রাখিয়াছি, তার সপক্ষে আমি তার সপক্ষে সুপারিশ আপনি আয় আল্লাহ তাআলা এই ব্যক্তির সপক্ষে আপনি নিজে সুপারিশ করুন। তিনি দিনভর রোজা রেখেছে এবং যৌন বাসনা থেকে তিনি বিরত থেকেছেন, আল্লাহ তাআলা আপনি এই রোজাদারের পক্ষে সুপারিশ করুন, রোজাদারকে জান্নাত নসিব করুন। এরপরে তার সপক্ষে আপনি সুপারিশ করুন। কোরআন মাজিদ বলিবে, হে আল্লাহ, এই ব্যক্তি রাত্রি বেলা আমি ঘুম হইতে বিরত রাখিয়াছি, তার সম্পর্কে আমি আপনার সুপারিশ কবুল করুন, আপনি আমার সুপারিশ কবুল করে নেন। সুতরাং উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে। রোজাও সুপারিশ কবুল করবে, কোরআন তেলাওয়াতকারী সুপারিশ কবুল করবেন। فقال عليهم الصلاة والسلام ما من مصل إلا وملك عن يمينه وملك عن يساره فإن تمها رجا بها وإن لم يتمها أراد بها على وجهه। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক মুসল্লির ডান দিক একজন ফেরেশতা, প্রত্যেক মুসল্লির ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা থাকে। যদি সে নামাজ পূর্ণরূপে আদায় করে তবে উহা নিয়ে তার আসমানে চলিয়া যায়, আর যদি উহা পূর্ণরূপে আদায় না করে তাহলে উহা তার মুখের উপরে নিক্ষেপ করে দেয়। মাহে রমজান মাস, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা বাদু
ফাকাদ হানা আশহুল আখিরি মিন রমাদান, যেই ব্যক্তি মাহে রমজান মাসের শেষ 10 দিন, যেই ব্যক্তি মাহে রমজান মাসের সেই 10 দিন ইতিকাফ, আম্মা মরে গেছে, ভাই মরে গেছে, এতিমের মা নাই, আব্বা নাই, আপনার বাড়িতে থাকে, তারে ফাঁকি দিয়ে তার অর্থ সম্পদ টাকা গ্রাস করবেন, ডাইরেক্ট জাহান্নামের আগুন দিয়ে আপনি পেটকে আল্লাহ পরিপূর্ণ করে জাহান্নামে ঢোকাই দিবে। আর কি হবে? এই কারণে দুই শ্রেণীর লোককে আল্লাহ, আমি কোরআন শরীফ খুলে পড়ে দেখেছি, ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, যারা এতিমদের সম্পদ খায়, টাকা খায়, পয়সা খায়, খাদের আব্বা নাই, চাচা বাড়িতে নামাই দেয়, আছে না? এরকম আছে না? এরপরে মামা মরে গেছে, মামা বাড়িতে মরে যাওয়ার পর মামিরা, মামাতো ভাই, খালাতো ভাইরা বাড়িতে নামা দেয়, এই কাজ করো না রে, এই কাজ করো না, এই কাজ করো না। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওরা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে, আর ওরা এতিমদেরকে খেতে দেয় না, মিসকিনদেরকে খেতে দেয় না, ওদেরকে ভালোবাসে না। আল্লাহ কয় দিয়েছি, কারণ আমি আল্লাহ আগে জাহান্নামের গেট খুলে রেখে দিয়েছি। আরে কথা হলো, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, কিয়ামতে জিজ্ঞেস করবেন, কেন আসলি জাহান্নামে, কেন এসেছিস? মা সালাকাকুম ফিস সাকার, আজান শুনেছি, নামাজ পড়িনি, আল্লাহর কসম বেনামাজি হয়ে মরার পর জাহান্নামে যেতে হবে, ফেরেশতাদের জানাজা করে লাভ হবে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এতিমদেরকে খেতে দেয় না, নিজেও খেতে দেয় না, আরেকজনকে দান খয়রাত খেতে তো উৎসাহী করে না। ওয়ালাম ইয়ানুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখাদু মাল খায়দিন, জান্নাত মারাত্মক অপরাধ, এরা কোরআন শুনে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআন বাধা দেয়, বিরোধিতা করে, আইন মানে না, কানুন মানে না, আর কোরআনের একামতের দিন মানে না, একামতের হুকুম মানে না, কোরআন দিয়ে আইন বিচার ফয়সালা রায় তারা মানে না। এই কারণে তাদের জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতে ওঠা লাগবে, জবাব দেওয়া লাগবে, আদালতে ওঠা লাগবে, গ্রেপ্তার হবে, আসামি যদি হয় জাহান্নামের শিকল পরে জাহান্নামে নেবে। এই কথাও অবিশ্বাসীরা করছেন, কালো বিশ্বাস করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো, শুনুন, আর কত বলবো বাবা, আমার তো আর চিল্লাইতে আমার তো আর ভালো লাগে না। আপনারা কেন নামাজ পড়েন না? ভয় হয় না? আজকে সকালে 10টার সময় হাইস্কুল মাঠে আমি জানাজা করে আইছি মসজিদে আসছি আমি। কি কপাল ভালো রে আল্লাহর বান্দা, কি আমলি যে করছে আল্লাহ ভালো জানেন। আজকে একেতে মাহে রমজান, মাগফিরাত, তারপরে পবিত্র জুমার দিন, জান্নাতে উনি যাবে না যে বল্টু মার্কা বসিরউদ্দিন ঠেলাওয়ালা যাবে? যার নামাজ নাই, কালাম নাই, আল্লাহ পরকালের চিন্তা নেই, আজান শোনার পর পলায়, এ আবার জান্নাতে যেতে সি ওই আশা করো না। আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ সকলকে মাফ করে দিন, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।